পরিবার সচ্ছল তারপরেও বিনামূল্যে রেশন পাচ্ছেন। এবার প্রচুর রেশন কার্ড বাতিল করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন বা প্রুফ দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার পারিবারিক ইনকাম বেশি, আপনার পরিবার সচ্ছল, তারপরেও যদি আপনি বিনামূল্যে রেশন পান তাহলে আপনার রেশন কার্ডটাও কিন্তু বাতিল হতে পারে। হ্যাঁ, বর্তমানে লক্ষ লক্ষ রেশন কার্ড অলরেডি বাতিল হওয়া শুরু হয়ে গেছে। যদি আপনিও এই লিস্টে থাকেন তাহলে আপনার নামও কিন্তু বাতিল হতে পারে। এই নিয়ে আগেই একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম যে এবার বিনামূল্যে রেশন কার্ড প্রচুর কিন্তু বাতিল হবে। আপনার যদি SPHH, PHH, WY, RKSY 1 বা 2 রেশন কার্ডও থেকে থাকে, সেই রেশন কার্ডও কিন্তু বাতিল হতে পারে। আপনি যদি যোগ্য হন বিনামূল্যে রেশন পাওয়ার তাহলে আপনি বিনামূল্যে রেশন পাবেন, না হলে কিন্তু আপনি বিনামূল্যে রেশন পাবেন না। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে দাদা, কারা কারা এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য, কারা যোগ্য নন, কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, নিয়মে কি বলা হচ্ছে। দেখুন, এই নিয়ে কিন্তু আমরা একটু রিসার্চ করেছি, আমরা দেখেছি, এর আগেও এই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম, তারপরেও যে তথ্য আমরা পেয়েছি আপনাদের সামনে একটু তুলে ধরছি। এবার বন্ধুরা, কারা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য আর কারা কারা যোগ্য নয়, এই নিয়ে যখন আমরা সার্চ করেছি এখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এসছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বলা হয়েছে কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাওয়া যায়। তো অন্তর্দয় অন্ন যোজনা, PHH, SPHH, এমনকি RKSY 1 বা 2 রেশন কার্ডেও পশ্চিমবঙ্গে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হয়। এই সমস্ত কার্ড যদি আপনার থাকে 5 কেজি করে রেশন দ্রব্য, 35 কেজি করে চাল গম যেমন দেওয়া হয়, লিস্ট কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, আগের ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পেরে যাবেন, সেই হিসাবে বিনামূল্যে রেশন পাবেন। এবার এই বিনামূল্যে রেশন পাওয়ার জন্য মানদণ্ড কি রয়েছে, মানে কারা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য। দেখুন, বলা হচ্ছে আর্থিক অবস্থা, তা অত্যন্ত গরিব, দিনমজুর, বিধবা, গৃহহীন ও সমাজের প্রান্তিক বা সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য। এরপরে ভূমিহীন বা প্রান্তিক কৃষক, যাদের নিজস্ব কোনো জমি নেই বা খুব সামান্য পরিমাণ কৃষি জমি রয়েছে, তারাও এই প্রকল্পে সুবিধা পাওয়ার যোগ্য। বয়স্ক শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন, যাদের পরিবারের কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই এবং সমাজের উপর নির্ভরশীল, তারাও কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য। তবে এমনও কিছু কিছু পরিবার রয়েছে যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। দেখুন, বলা হয়েছে নিচের মানদণ্ডগুলোর মধ্যে কোনো একটি পূরণ হলে পরিবারগুলো বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না, মানে এরা কিন্তু বিনামূল্যে রেশন পাবেন না। আর দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এটাকে দেওয়া হয়েছে, মানে এই তথ্যগুলোকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, পরিবারের কোনো সদস্য যদি আয়কর বা পেশাদার কর মানে ইনকাম ট্যাক্স প্রদান করে, তারা কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। পরিবারের কোনো সদস্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা আধা সরকারি চাকরি করেন বা জব করেন, তারাও কিন্তু বিনামূল্যের রেশন পাওয়ার জন্য যোগ্য নন। এরপরে বলা হয়েছে পরিবারে যদি মোটর চালিত 4 চাকা, 3 চাকা বা ট্রাক্টর জাতীয় যানবাহন থাকে, তারা কিন্তু এই যে মানে বিনামূল্যে রেশন সেটা কিন্তু পাওয়ার যোগ্য নয়। পরিবারে 15,000 টাকার বেশি মাসিক ইনকাম হলে তারাও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। পাকা ছাদ ও পাকা দেওয়াল বিশিষ্ট 3 বা ততোধিক কক্ষের বাড়ি এবং নিজস্ব AC, রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিন থাকলে তারা কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এছাড়া 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি বা একাধিক কৃষি যন্ত্রপাতি থাকলেও কিন্তু তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। শুধু এই সমস্ত নয়, আরও বেশ কয়েকটি কারণ রয়েছে, আরও অনেক কারণ রয়েছে। যেমন আপনার যদি ফ্ল্যাট বাড়ি থেকে থাকে বা আপনি কৃষক কিন্তু আপনার বড় ধরনের কোনো মেশিনারি রয়েছে চাষবাস করার জন্য, 4 চাকা গাড়ি রয়েছে, এই ধরনের যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরও কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। যাই হোক, এইটুকু তো আপনাদেরকে বোঝাতে পারলাম। এইবারে অনেকে জানতে চাইছেন যে আমি কিভাবে বুঝবো আমার বিনামূল্যে রেশনটা বাতিল হবে কিনা বা আমার কার্ডটা বাতিল হচ্ছে কিনা। তার জন্য আপনারা নিজেরাই কিন্তু স্ট্যাটাস চেক করে বুঝে নিতে পারবেন। কিভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডটা বাতিল হবে কিনা, একটু দেখিয়ে দিই। এবার বন্ধুরা, আপনার বিনামূল্যে রেশন কার্ডটা বন্ধ হচ্ছে কিনা বা বন্ধ হয়েছে কিনা বা চালু আছে কিনা সেটা দেখার জন্য food.wb.gov.in সরকারি যে ওয়েবসাইট খাদ্য দপ্তরের, এই ওয়েবসাইটে চলে আসবেন। একদম নিচের দিকে আসবেন, এখানে অনেক অপশান পাবেন, তবে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকেই কিন্তু একটা অপশান রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন পেজ খুলবে, তো এখান থেকে আপনারা লোকেশনটা দিয়ে দেবেন। যাই হোক, এবারে নতুনভাবে কিন্তু আপনাদের সামনে পেজ খুলে যাবে। এবার দেখুন এখানে নতুন অপশান চলে এসছে। এখানে বলা হয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, তো অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো এই জায়গায় আপনার রেশন কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন আপনার বক্সে, মানে আপনার ডিসপ্লেতে যে ক্যাপচাটা দেখতে পাবেন, দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আর এরপরে এই যে সার্চ, এই সার্চে ক্লিক করে দেবেন। তো যদি সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম স্ট্যাটাস ওপেন হয়ে যায়, যেখানে আধার লিঙ্কিং স্ট্যাটাসে এই যে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক লেখা রয়েছে, মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আধার কার্ডটা আগে থেকে লিঙ্ক করা রয়েছে, আপনারা লিঙ্ক করার প্রয়োজন নেই। আর এই যে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে, বুঝতে পারছেন পুরো গ্রিন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার রেশন কার্ডটা মোটামুটি ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সামনে যদি এই রকম পপ আপ মেসেজ চলে আসে, যেখানে লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন ক্যান নট বি অ্যাক্টিভেটেড, মানে এই রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে না, আধার লিঙ্ক করতে পারবেন না, কারণ অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাওয়েবল লিমিট, মানে পারিবারিক যে বাৎসরিক ইনকামটা
এই পরিবারের কিন্তু যে সীমাটা দেওয়া হয়েছিল তার থেকে বেশি হয়ে গেছে, মানে সেটা পেরিয়ে গেছে। আর সেই জন্য সম্ভবত এই যে রেশন কার্ডটা, এই রেশন কার্ডটাকে ব্লক করে দেওয়া হয়েছে, মানে এই রেশন কার্ডে আর কিন্তু বিনামূল্যে রেশন আপনারা পাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, পরিবারে কেউ সরকারি চাকরি করলেও তাদের পরিবারের রেশন কার্ড কিন্তু ব্লক বা বাতিল হতে পারে, বিনামূল্যে রেশন নাও পেতে পারেন। আমাদের এখানে এমন সদস্য রয়েছে বা এমন পরিবার রয়েছে যে পরিবারের সদস্য সরকারি চাকরি করেন আর রেশন কার্ডে তাদের যৌথ পরিবার, সেই জন্য তাদের পরিবারের রেশন কার্ডগুলোকে কিন্তু ব্লক বা বাতিল করা হয়েছে বলতে পারেন। আর সেই জন্য তারা কিন্তু বিনামূল্যে রেশন পাচ্ছেন না। আপনি যদি রেশন কার্ড ভেরিফাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভেরিফাই যখন করবেন ওখানে স্ট্যাটাসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনার রেশন কার্ডের পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে। আর যদি ব্লক হয় তাহলে সেক্ষেত্রে কোন কারণে, সরকারি চাকরির জন্য নাকি পারিবারিক যে মাসিক ইনকাম বা বাৎসরিক ইনকামের জন্য আপনার রেশন কার্ডটাকে ব্লক করা হচ্ছে, বিনামূল্যে রেশন আপনি পাবেন না, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হতে পারে। তো এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, সঙ্গে একটা কথা জানিয়ে দিই, অনেকেরই কিন্তু উপকার হবে। যে সমস্ত এই যে নিয়মটা চালু হচ্ছে এর ফলে যে সমস্ত গরিব মানুষ যারা প্রকৃত রেশন পাওয়ার যোগ্য তারা কিন্তু বিনামূল্যে রেশন পাবেন। যারা ধনী ব্যক্তি, যারা চাকরি করেন, ইনকাম ট্যাক্স দেন, তারা যে বিনামূল্যে রেশনটা পাচ্ছিলেন সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।